হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজকে আমি আলোচনা করব আইসিডিএস এবং বীরভূম জজ কোর্টে যে পরীক্ষা হতে চলেছে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখো পরপর প্রশ্নগুলি এবং তার সাথে উত্তর। প্রথম প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? অপশনগুলি দেখো, 1556, 1525, 1523 এবং ডিতে রয়েছে 1526। তো পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526। অপশন ডি হবে এটি সঠিক উত্তর। এখানে তোমরা মনে রাখবে পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ সেটি হয়েছিল 1556। পরের প্রশ্ন দেখো, সিমেন্ট তৈরিতে কি ব্যবহৃত হয়? অপশনগুলি দেখো, জিপসাম, কয়লার গুঁড়ো, বর্জ্য ভস্ম পদার্থ, কাদামাটি। তো সিমেন্ট তৈরিতে যেটি ব্যবহৃত হয় সেটি হলো জিপসাম। অপশন এ হবে এটির সঠিক উত্তর। ব্যাসল্ট কি ধরনের শিলা? আমরা জানি শিলা প্রধানত তিন প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এই তিন প্রকার শিলার মধ্যে প্রায় সব ধরনের শিলা রয়েছে। তো ব্যাসল্ট হচ্ছে আগ্নেয় শিলা। অপশন সি হবে এটির সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে। তো এটির সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন এ। আমাদের চোখ ভালো রাখতে যে ভিটামিন সাহায্য করে সেটি হলো ভিটামিন এ। ফাইলিন কত সালে হয়েছিল? ফাইলিন, এখানে তোমরা মনে রাখবে ফাইলিন হচ্ছে একটি ঝড়ের নাম। তো এটি 2013 সালে হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তোমরা মনে রাখবে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে যে বড় বড় ধরনের সাইক্লোন বা ঝড়গুলি হয়েছে সেগুলি সাল এবং কোন দেশে হয়েছে সেগুলি সম্পর্কে জেনে রাখবে। কারণ এগুলি থেকে তোমরা যে আইসিডিএস বা বীরভূম জজ কোর্টের পরীক্ষা হতে চলেছে সেখানে তোমরা দুই একটি প্রশ্ন কমন পেতে পারো। পরের প্রশ্ন দেখো, কাগজ প্রথম কোন দেশে তৈরি হয়? এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় এসে থাকে। দেখো অপশনগুলি, চীন, নেপাল, আমেরিকা, ইংল্যান্ড। তো কাগজ প্রথম যে দেশে তৈরি হয় সেটি হলো চীন দেশে। অপশন এ হবে এটির সঠিক অ্যান্সার। বড় গির্জাকে কি বলা হয়? অপশনগুলি দেখো তোমরা, চার্চ, ক্যাথিড্রাল, গির্জা, কোনোটিই নয়। তো এটির সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্যাথিড্রাল। 8 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? এই প্রশ্নটি আইসিডিএস এর যে বিগত বছরে প্রশ্ন হয়েছিল বিভিন্ন জেলায়, সেই জেলা কোনো একটি জেলার এই প্রশ্নটি ছিল। তো দেখো অপশনগুলি, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে। তো ভিটামিন কে এটি রক্ত তঞ্চনে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, জীবাশ্ম এর অশ্ব কথার অর্থ কী? বেলে পাথর, বালি মাটি, পাথর,
কয়লা। তো জীবাশ্মে এই যে কথাটি ভেঙে যে অশ্ব, এটির অর্থ হচ্ছে পাথর। এই অশ্ব কথার অর্থ হচ্ছে পাথর। 10 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা বসবাস করি? তোমরা জানো যে বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের যে স্তরগুলো রয়েছে, সেখান থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। তো বায়ুমণ্ডলের স্তরগুলি তোমরা ভালোভাবে জেনে যাবে। তো এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা বসবাস করি? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো এটি সঠিক উত্তর হবে অপশন বি, ট্রপোস্ফিয়ার। নেক্সট দেখো, বায়ু প্রবাহের দিক মাপা হয় কোন যন্ত্র দিয়ে বা কোনটি দিয়ে? দেখো অপশনগুলি তোমরা, রেনগঞ্জ, ব্যারোমিটার, বাত পতাকা, অ্যানিমোমিটার। তো এটির সঠিক উত্তর হলো অপশন সি, বাত পতাকা। 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় এসে থাকে। তো এখানে যে অপশনগুলি আছে দেখো, লুনি, আমুদরিয়া, দামোদর, হলদি নদী। এটির সঠিক উত্তর হলো অপশন এ, লুনি। লুনি হলো ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। কোন মাটি ভাঙ্গার নামে পরিচিত? অপশনগুলি দেখো, এই অপশনগুলির মধ্যে এটির সঠিক উত্তর হলো অপশন বি, অনুর্বর প্রাচীন পলিমাটি। নেক্সট দেখো, ম্যানগ্রোভ জাতীয় বনভূমি কোথায় দেখা যায়? তরাই অঞ্চলে, ডুয়ার্স অঞ্চলে, গাঙ্গীয় সমভূমির দক্ষিণ অংশে, মালভূমি অঞ্চলে। এটির সঠিক আনসার হলো অপশন সি, গাঙ্গীয় সমভূমির দক্ষিণ অংশে। আজকের শেষ প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি প্রায় সব ধরনের পরীক্ষায় এসে থাকে। তো এখানে অপশনগুলি দেখো, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, উপরিউক্ত কেউই নন। তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী যিনি, তিনি হলেন আবুল কালাম আজাদ। অপশন এ হলো এটির সঠিক উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।